আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের কাছে কোনো কঠিন ফতোয়া নিয়ে আসিনি, কোনো ভয় দেখানোর কথাও না। আজ আমি এসেছি একজন আপন মানুষ হিসেবে কথা বলতে। রমজান আসে বছরে একবার। এই এক মাসের জন্য আমরা কত প্ল্যান করি: সেহরি, ইফতার, বাজার, মেন্যু, জামা কাপড়। কিন্তু একটা প্রশ্ন খুব কমই করি: আমার গুনাহের কি হবে? আমরা রোজা রাখি ঠিকই, কিন্তু মুখ মিথ্যা বলছে, চোখ হারাম দেখছে, জিহ্বা গীবত করছে, রাগ আগের মতোই, নামাজে কোনো আগ্রহ নেই। তাহলে প্রশ্ন আসে, এই রোজা কি আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে হচ্ছে? আজকে এই নসিহত আমাকে দিয়ে শুরু, তারপর ইনশাআল্লাহ আপনাদের জন্য। রোজা শুধু ক্ষুধার নাম না। রোজা মানে কি? আমাদের অনেকের কাছে রোজা মানে না খাওয়া, না পান করা, ইফতারের অপেক্ষা। কিন্তু আল্লাহ কোরআনে বলেন, যাতে তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে আল্লাহকে মনে রেখে চলা, গোপনে ও প্রকাশ্যে গুনাহ ছাড়া, নিজের নফসকে নিয়ন্ত্রণ করা। রোজা হলো ট্রেনিং, গুনাহ ছাড়ার প্র্যাকটিস গ্রাউন্ড। যদি রোজা আমাকে গুনাহ থেকে দূরে না নিয়ে যায়, তাহলে আমি রোজা থেকে কি আসলে পেলাম? হাদিসের সেই ভয়ঙ্কর সতর্কবাণী হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যাদের রোজা থেকে তৃপ্তি শুধু ক্ষুধা আর তৃষ্ণা। এই হাদিসটা শুনলে আমাদের বুক কেঁপে ওঠা উচিত, কারণ আমি কি তাদের একজন? আমি কি সেই রোজাদার যার সেহরি আছে, ইফতার আছে, কিন্তু চরিত্র বদলায় না? রোজা রেখে যেসব গুনাহ অবশ্যই ছাড়তে হবে, এখন খুব মন দিয়ে শুনুন: মিথ্যা কথা। রোজা রেখে মিথ্যা কথা বলা, যেমন অফিসে, ব্যবসায়, ফোনে, সংসারে, ছোট মিথ্যা বলে কোনো কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়ে না, আল্লাহর তার না খাওয়া পান করার দরকার নেই। ভাবুন, রোজা রেখে যদি মিথ্যা না ছাড়ে, তাহলে রোজা আমাকে কি শেখালো? দ্বিতীয়ত, গীবত ও পরচর্চা। এটা আমাদের সবচেয়ে কমন গুনাহ। আত্মীয়দের নিয়ে, প্রতিবেশীদের নিয়ে, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, এমনকি ইসলামিক আলোচনা নামেও গীবত মানে মৃত ভাইয়ের গোশত খাওয়া। রোজা রেখে আমরা কি এটা করছি? তৃতীয়ত, চোখের গুনাহ। রোজা রেখে হারাম ভিডিও দেখা, অশালীন ছবি দেখা, সিরিজ, রিলস, শর্টস দেখা। আমরা বলি, আমি তো কিছু করিনি, শুধু দেখেছি। চোখও গুনাহ করে। চোখ ঠিক না হলে হৃদয় ঠিক হয় না, নামাজে খুশু আসে না। চতুর্থত, রাগ, ঝগড়া, খারাপ ব্যবহার। রোজা রেখে চিৎকার করা, গালি দেওয়া, পরিবারের সাথে রুড আচরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আপনাদের সাথে ঝগড়া করতে আসে, তাহলে বলবেন, আমি রোজাদার। রোজা আমাদের নরম মানুষ বানাতে আসে। পঞ্চমত, নামাজে গাফিলতি। এটা সবচেয়ে কষ্টের সত্য। রোজা রেখেছি, কিন্তু ফজর মিস, জোহর দেরি, আসর কাজার পথে, মাগরিব শুধু ইফতারের জন্য। নামাজ ছাড়া রোজা দাঁড়ায় না, রোজা নামাজকে শক্ত করার জন্য আসে। হারাম উপার্জন ও সন্দেহজনক খাবার। হারাম ইনকাম দিয়ে সেহরি করা, ইফতার খাওয়া, দোয়া করা, সব কিছুই ঝুঁকির মধ্যে পড়ে। রোজা আমাদের হালাল বেছে নিতে শিখায়। সব গুনাহ কি একসাথে ছাড়া সম্ভব? না, এটা তো কখনোই সম্ভব না। আল্লাহ ফেরেশতা চান না, আল্লাহ চেষ্টা করা বান্দা চান। আজ যদি আপনার একটা মিথ্যা কমে, একটা গীবত কমে, একটা হারাম দেখা কমে, এটাই হলো রোজার সাফল্য। বাস্তব ও সহজ প্ল্যান হলো, প্রথম 10 দিন আপনি চেষ্টা করবেন জিহ্বাকে সংযত করতে, মিথ্যা কথা কম বলতে, গীবত না করতে। দ্বিতীয় 10 দিন আপনি চেষ্টা করুন চোখের রোজা রাখতে, মোবাইলকে সংযতভাবে ইউজ করতে, হারাম কন্টেন্ট থেকে নিজেকে বিরত রাখতে। শেষ 10 দিন আপনি নামাজে বেশি বেশি মনোযোগ দিন, বেশি বেশি তাওবা ইস্তেগফার করুন, অন্তরটিকে শুদ্ধ করুন। একদিনে তো কখনোই সম্ভব না, তবে ধীরে ধীরে। গুনাহ হয়ে গেলে আপনি কি করতে পারেন? মানুষ ভুল করবে, কিন্তু লজ্জা পেয়ে থেমে যান। সাথে সাথে তাওবা করবেন, আবার চেষ্টা করবেন। রোজার তাওবা আল্লাহ খুবই ভালোবাসেন। রোজা শেষে আমি কেমন মানুষ হতে চাই, এটি একবার নিজেকে প্রশ্ন করুন। আমি কি আগের মতোই থাকবো, নাকি একটু নরম, একটু আল্লাহ ভীরু? রমজান শেষ হবে, কিন্তু রোজার শিক্ষা থেকে যাবে। এইটাই হলো রমজানের সফলতা।
ভাই ও বোনেরা, এই চ্যানেল সাবস্ক্রাইব করা মানে আপনি নিজেকে ফেরেশতা বানাচ্ছেন না, আপনি শুধু বলছেন আমি ভালো হতে চাই। এটি সংখ্যা বাড়াবার জন্য নয়, ভাইরাল হওয়ার জন্য না, দিনের পথে একসাথে চলার জন্য এই চ্যানেল। ভিডিওটি শেয়ার করুন, হয়তো কারো রোজা আজ নতুনভাবে শুরু হতে পারে। হে আল্লাহ, আমাদের রোজাকে কবুল করো, আমাদের গুনাহ ছাড়ার তো শক্তি দাও, রমজান শেষে আমাদের আগের চেয়ে ভালো মানুষ বানিয়ে দাও। আমিন।